নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। নদী ভাঙন রুখতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মন্ত্রী অমিয় কিসকো। বর্ষার জেরে নদী ভাঙনের আশঙ্কা ক্রমশ বাড়ছে। মানুষের জীবন, বসত ভিটা এবং কৃষি জমি রক্ষায় পরিস্থিতি খতিয়ে দেখতে নয়াগ্রামের নিচু পতিনা ও উপর পতিনা নদী সংলগ্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী অমিয় কিসকো। তার সফরকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। রাজ্যের মন্ত্রী অমিয় কিসকোর সঙ্গে ছিলেন সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। তারা নদী বাঁধ এবং ভাঙন প্রবণ এলাকা ঘুরে দেখেন এবং ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র পর্যালোচনা করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা, উদ্বেগ ও দাবি মনোযোগ সহকারে শোনেন মন্ত্রী। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, নদী ভাঙন রুখতে পরিদর্শনে এলেন মন্ত্রী অমিয় কিসকো। ইতিমধ্যেই বর্ষার আবহ পড়ে গিয়েছে রাজ্য জুড়ে এবং বর্ষার এই মরশুমে কিন্তু নদী বা ভাঙন রুখতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এলেন রাজ্যের মন্ত্রী অমিয় কিসকো এবং তার সঙ্গে ছিলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকরা। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অরূপ ঘোষের সাথে। অরূপ, জানতে চাইবো যে আজ রাজ্যের মন্ত্রী অমিয় কিসকো তিনি নদী ভাঙন রুখতে এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন, পরিদর্শন করে তিনি ঠিক কি জানালেন? তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, বর্ষার জেরে ইতিমধ্যে নদী ভাঙনের আশঙ্কা ক্রমশ বাড়ছে নয়গ্রাম এবং গভীরল্লপুর 1 নম্বর ব্লক ও গভীরল্লপুর 2 নম্বর ব্লক জুড়ে। কারণ মানুষের জীবন এবং বসতিটা এবং কৃষি জমি রক্ষার পরিস্থিতি খতিয়ে দেখতে নয়াগ্রামের যে নিচু পাতিনা এলাকা রয়েছে এবং উপর পাতিনা নদী সংলগ্ন যে ভাঙন কবলিত যেসব এলাকাগুলি রয়েছে সেই সব এলাকাগুলি পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী অমিয় কিসকো। তার সফরকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হচ্ছে। কারণ এলাকার বাসিন্দাদের বক্তব্য যাতে দ্রুত এর কোনো সমস্যার সমাধান হোক, না হলে তাদের যে বসত ভিটে রয়েছে তা ক্রমশ নদীগর্ভে চলে যাবে। ইতিমধ্যে রাজ্যের মন্ত্রী অমিয় কিসকোর সঙ্গে ছিলেন সেচ দপ্তরের যারা আধিকারিক এবং ইঞ্জিনিয়ার সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। তারা নদী বাঁধ ভাঙন প্রবণ এলাকাগুলি ঘুরে দেখেন এবং ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র পর্যালোচনা করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা, উদ্বেগ এবং যেসব দাবি রয়েছে সেগুলোও শুনেন মন্ত্রী নিজে। পরিদর্শনের পর মন্ত্রী অমিয় কিসকোর সাথে আমরা কথা বললে তিনি জানান, এই যে নদী ভাঙনের কারণে যাতে সাধারণ মানুষের জীবন এবং বসতভিটা এবং কৃষি জমির আর ক্ষতি না হয় সেই লক্ষ্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশও ইতিমধ্যে দেওয়া হয়েছে। এদিন যাতে এলাকার যেসব এলাকাগুলি ঘুরেন সেই সব এলাকার মানুষজনের সাথে কথা বলা, এলাকার মানুষজনও খুশি, কারণ মন্ত্রীকে কাছে পেয়ে তারা তাদের নিজেদের বিভিন্ন যেসব দাবি রয়েছে সেগুলোও জানান। এছাড়াও মন্ত্রী আরো যে বলেন যে মানুষের পাশে থাকা শুধু দায়িত্ব নয়, আমাদের অঙ্গীকার জনগণের স্বার্থে প্রতিটি সমস্যার সমাধানে আমরা সর্বদা পাশে থাকবো এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত যাতে থাকে সেদিকেও নজর রেখেছেন মন্ত্রী। সমিতি অরূপ, তোমার কাছ থেকে আরো একটি বিষয় জানতে চাইবো যে এই যে মন্ত্রী পর্যালোচনা করলেন নদী ভাঙন রুখতে, সেক্ষেত্রে ঠিক কি কি পর্যালোচনা উঠে এলে এবং সেই কাজ পরবর্তীতে ঠিক কবে শুরু হতে চলেছে কিছু কি জানতে পেরেছো? দেখো, কবে থেকে কাজ শুরু হবে সে বিষয়ে এখনো জানা যায়নি, তবে মন্ত্রী এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তার সঙ্গে যারা ছিলেন সেচ দপ্তরের আধিকারিক এবং ইঞ্জিনিয়ার সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা তাদেরকে দ্রুত জানান যাতে এই এলাকাগুলি ইতিমধ্যে যাতে সংরক্ষণ করা হয়, যাতে নদী ভাঙন ক্রমশ যাতে না বাড়ে, তার দ্রুত যাতে কাজ শুরু হয় সেদিকে নজর রাখতে তিনি জানান। সৌমিদি, একেবারে ধন্যবাদ অরূপ তোমাকে। নদী ভাঙন রুখতে এবার এলাকা পরিদর্শনে এলেন রাজ্যের মন্ত্রী অমিয় কিসকো। নয়াগ্রামে নদী ভাঙন পরিদর্শনে মন্ত্রী অমিয় কিসকো এবং তার সঙ্গে ছিলেন ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকরা।